চিংড়ি মাছের একই রকম রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু মুখ পাল্টাতে নারকোল ও লেমন গ্রাস ফ্লেভারের এই চিংড়ির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। লাঞ্চে গরম গরম ভাতের সাথে চিংড়ির এই রেসিপিটা থাকলে কিন্তু লাঞ্চ দেখবেন একদম জমে যাচ্ছে। আর চিংড়ি মাছের এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই নতুন ধরনের চিংড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। নারকেল ও লেমন গ্রাস চিংড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা লেমন গ্রাস। লেমন গ্রাসটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই লেমন গ্রাসের উপরের পাতাগুলো আমি বাদ দিয়ে দিলাম, আর গোড়ার দিকে যে সাদা অংশটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে কেটে একটু ছোট ছোট টুকরো বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে লেমন গ্রাসের সাদা অংশটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি, আর যে কচি পাতাগুলো ছিল গোড়ার দিকে সেটাও আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন এখানে দুরকম ভাবে লেমন গ্রাস কেটে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। মাঝারি ধরনের যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একবার চিংড়ি মাছের এই রেসিপিটি বানিয়ে দেখবেন। খেতে এতটা টেস্টি হয় যে বারবার এইভাবেই বানিয়ে খেতে মন যাবে। প্রায় 2 মিনিটের জন্য কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা জায়গার মধ্যে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি, আর ওই প্যানের মধ্যে যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা লেমন গ্রাসগুলো। যে ছোট ছোট টুকরো করে আমি লেমন গ্রাসগুলো কেটেছিলাম সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি। লেমন গ্রাসটা তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবেন লেমন গ্রাসের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখন এর মধ্যে দেব কয়েক টুকরো আদা ও রসুন, আর দেব হাফ বাটি মতো কেটে রাখা পেঁয়াজ। আদার থেকে এখানে কিন্তু রসুনটা আমি একটু বেশি করে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এই আদা রসুন ও পেঁয়াজটা লেমন গ্রাসের সাথে হালকা ভাবে ভেজে নিতে হবে। আদা রসুন ও পেঁয়াজটা যখন খুব হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও কিন্তু এর সাথে প্রায় 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে পুড়ে যেতে পারে। দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে এই সমস্ত মশলাটা আমি ঢেলে নিচ্ছি, আর মশলাটা আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। যেদিন আপনাদের খুব বেশি কিছু বানাতে মন যাবে না সেদিন কিন্তু আপনারা চিংড়ি মাছের এই নতুন ধরনের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এই একটা মাত্র রেসিপি দিয়ে দেখবেন পুরো লাঞ্চটা সেরে ফেলা যাচ্ছে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে দেখবেন চিংড়ি মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন এই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে এই সমস্ত মশলাটা আমি ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটার খুব ভালোভাবে একটা পেস্ট বানানো যায়। দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানানো হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি মশলার পেস্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব স্মুথ ভাবে কিন্তু এই মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমাদের নারকেল ও লেমন গ্রাস ফ্লেভারের চিংড়ি মাছ বানাবার জন্য কিন্তু মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে নিয়েছি প্রায় 1 চামচ মতো সাদা তেল, আর দিলাম অল্প একটু বাটার। তেল ও বাটারটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, লম্বা করে কেটে রাখা লেমন গ্রাস ও রসুন। এই শুকনো লঙ্কা, লেমন গ্রাস আর রসুনটা কিন্তু বাটার ও তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়েও আমি প্রায় 2-4 বারের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে মশলাটা কষিয়ে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ, আদা ও রসুন কিন্তু আগে থেকেই ভেজে তারপর পেস্ট বানানো হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, যাতে এই মশলাটা নিচে থেকে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1 চামচ মতো, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো।
এই সবকিছু আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় 1 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন এখানে মশলাটা কিন্তু আমি 1 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 কাপ মতো জল। আপনারা মাছ ও গ্রেভি অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। জলটা আমি মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি গ্রেভিটা ফুটে আসছে। দেখুন এখানে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি গ্রেভির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একঘেয়েমি চিংড়ি মাছের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু আপনারা নতুন ধরনের এই চিংড়ি মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এর মধ্যে লেমন গ্রাস আর নারকোলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে তো দারুণ টেস্টি হয়। যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। এবার ঢাকা দিয়ে চিংড়ি মাছটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের দারুণ টেস্টি নারকোল ও লেমন গ্রাস ফ্লেভারের চিংড়ি মাছ কিন্তু রেডি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দিলাম আর অফ করার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। এই বাটারটা আমি হালকা হাতে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে কিন্তু এর মধ্যে বাটারটা দেবেন আর বাটারটা মিশিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে দেখবেন এর মধ্যে বাটারেরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গরম গরম ভাতের সাথে এই লেমন গ্রাস ও নারকোল ফ্লেভারের চিংড়ি মাছটা আমি পরিবেশন করে নিচ্ছি। এরপর থেকে বাড়িতে যখন চিংড়ি মাছ আসবে তখন চিংড়ি মাছ দিয়ে একঘেয়েমি রেসিপি না বানিয়ে এই রেসিপিটি কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মনে হবে বারবার এইভাবে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে খায়। তো আমার এই দারুণ স্বাদের আর ভিন্ন ধরনের নারকোল ও লেমন গ্রাস ফ্লেভারের চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।